দীর্ঘদিন আয়ুষ্মান ভারত আমাদের রাজ্যে চলতে দেওয়া হয়নি। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্যোগ নিয়ে আয়ুষ্মান ভারতকে চালু করার চেষ্টা করছেন। আপনারা আছেন বলেই সাধারণ মানুষ সুস্থ রয়েছে। 16ই আগস্ট যেটা তৃণমূল সরকারের আমলে খেলা হবে দিবস ছিল, এবছর সেটা আয়ুষ্মান ভারত দিবস হবে। ওই দিন আয়ুষ্মান কার্ড দেওয়া হবে। আগে যারা স্বাস্থ্যসাথীর আওতায় ছিলেন তারা সকলে হয়তো আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না। আয়ুষ্মান ভারত কার্ড দেওয়ার পরে তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন স্বাস্থ্য বীমা যোজনার আওতায় আনা হবে। প্রায় সমান মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমায় বাইরের রাজ্যে গিয়েও চিকিৎসা করানো যাবে। পরিষেবা দেন বলেই আমরা মানুষ কিছুটা স্বস্তিতে থাকে, যদিও যে প্রত্যাশা মানুষ আমাদের কাছে করে হয়তো আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি। যাই হোক না কেন, তো আপনারা অনেকেই জানেন যে আয়ুষ্মান ভারত প্রকল্পটা এই রাজ্যে চলতে দেওয়া হয়নি দীর্ঘকাল ধরে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু তিনি উদ্যোগ নিয়েছেন যে আয়ুষ্মান ভারতের প্রকল্পের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি এবং আগামী 16ই আগস্ট যেটা তৃণমূল সরকারের আমলে খেলা হবে দিবস ছিল, সেটা খেলাধুলো না করে আয়ুষ্মান দিবস হিসেবে আমরা এবারে আয়ুষ্মান কার্ড ওই দিন দেওয়া হবে। এবং যারা আগেকার স্বাস্থ্যসাথীর ভেতরে ছিলেন, আয়ুষ্মান কার্ড হয়তো সবাই পাবেন না। আয়ুষ্মান কার্ড ডিস্ট্রিবিউশন হওয়ার পরে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন তাদেরকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ভেতরে প্রায় ইকুয়াল। এবং এবারে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সেটাও যে আপাতত ঘোষণা করা আছে, সেটা এটার পরে সেই প্রকল্পের মধ্যে আমরা জানি, সেখানেও অন্য রাজ্যে গিয়ে চিকিৎসা করার সুবিধাটা থাকবে। অর্থাৎ সেই 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমাই থাকবে আয়ুষ্মানের মতো, এবং অন্য রাজ্যে গিয়েও চিকিৎসা করার ব্যবস্থাটা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা থেকেও করা হবে। সেটা পরবর্তী, আয়ুষ্মানের পরবর্তী। যাই হোক, এই আয়ুষ্মান কার্ডটা দেওয়া হবে তার আগেই আমরা 1 সপ্তাহ আয়ুষ্মান সপ্তাহ আমরা এটা পালন করবো। এবং কী কী প্রোগ্রাম করবো ডাক্তারবাবু আপনাদের সামনে বলেছেন, এগুলোকে আমরা সবাই যত্ন করে করব। এবং বর্তমান সরকার স্বাস্থ্য পরিকাঠামোটাকে আরও গণমুখী করে আরও মানুষের কাছে কীভাবে ভালোভাবে পৌঁছে দেওয়া যায় সেই জন্য কিন্তু ভীষণভাবে উদ্যোগী হচ্ছেন যে আরও আমাদের এই প্রেজেন্ট সিস্টেমকে আরও কিছুটা উন্নত করে, হসপিটালগুলোর চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করে আমরা আরও কিছুটা প্রান্তিক মানুষের কাছে, কারণ এখনকার দিনে চিকিৎসা ব্যয় তো মারাত্মক জায়গায়, সুতরাং চিকিৎসার পরিষেবাটা আমরা যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটা আমাদের থাকছে। আপনারা নিশ্চয়ই খবর রেখেছেন, কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী এসে কাঁথির হসপিটাল ভিজিট করে গেছেন এবং এই হসপিটালের ধরুন একটা বিল্ডিং 300 বেডের আরও একটা বিল্ডিং গড়ে তোলার পরিকল্পনা আমরা নিয়েছি। সেটা কিন্তু 300 বেডের একটা হসপিটাল করতে কিছুটা সময় লাগে, সে সময়টুকু দিতে হবে। তার মধ্যেই অন্তত যেটুকুন আমাদের আছে তাতে আরও কীভাবে ইনস্ট্রুমেন্ট বাড়ানো যায়, বিভিন্ন ধরনের চিকিৎসক সংখ্যা বাড়ানো যায়, সিস্টারদের সংখ্যা বাড়ানো যায়, সব কিছু নিয়েই তিনি কিছু পরামর্শ দিয়ে গেছেন এবং এগুলো কিন্তু দ্রুততার সাথে করা হবে। বাকি